হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে 6 তারিখ রিলিজ হয় একটি হলিউডের সিনেমা, যেটার নাম হচ্ছে ওয়ার মেশিন, যাতে লিড চরিত্রে আছে আমাদের অ্যালান রিচসন, এবং এই ফিল্মটাকে ডিরেক্ট করেছে হচ্ছে আমাদের প্যাট্রিক হিউজ, যে হচ্ছে আমাদের হিটম্যান বডিগার্ড অ্যান্ড দ্য হিটম্যান বডিগার্ড ওয়াইফ বডিগার্ড, এই যে দুটো ফিল্ম, এবং তার পাশাপাশি ম্যান ফ্রম টরেন্টো এবং আর একটা ফিল্ম এক্সপেন্ডেবল 3, যেটা আমাদের এর এক্সপেন্ডেবল ফ্র্যাঞ্চাইজের ফিল্ম। তো এইসব ফিল্মগুলো সে ডিরেক্ট করেছে এবং সেই ডিরেক্টরেরই কাজ হচ্ছে এই ফিল্মটা, এই ওয়ার মেশিনটা। এটা 6 তারিখ রিলিজ হয়। আমি ফাইনালি কালকে ফিল্মটা কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার অ্যালান রিচসন স্টারার ফিল্ম আমাদের ওয়ার মেশিন, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম এক লাইনে যদি এই ফিল্মটাকে আমি রিভিউ করে দিই, আমার কাছে এই ফিল্মটা যথেষ্ট ভালো একটা ফিল্ম মনে হয়েছে। ডেফিনেটলি এই ফিল্মটার যে এলিমেন্টস বা যে জিনিসটা দেখাচ্ছে সেটা খুব পুরনো, সেটা খুব নতুন কিছু না যে জিনিসটা আমরা দেখছি, ঠিক আছে। বাট ফিল্মের যে স্ক্রিন প্লে সেটা কিন্তু খুব স্ট্রং, সেটা কিন্তু খুব এঙ্গেজিং, এবং সেখানে যেভাবে মানে সেট পিসেসগুলো ডিজাইন করা হয়েছে, যে অ্যাকশন সিকোয়েন্সগুলো, সেখানে ক্যামেরার কাছ থেকে শুরু করে সেখানে যে টেনশনগুলো যেভাবে বিল্ড করেছে, সেগুলো সত্যিই ব্যাপক। মানে অনেকদিন পর আমি নেটফ্লিক্সের একটা হলিউডের কোনো ফিল্ম এরকম দেখে এতটা মস্তি পেলাম। মানে টাইম পাসের জন্য তো এই ফিল্মটা এক্সট্রাঅর্ডিনারি, এবং ফিল্মটা যদি আপনি দেখেন, মানে অ্যাজ এ সিনেফাইলসও যদি আপনি ফিল্মটাকে দেখেন, আপনার কিন্তু খুব ভালো লাগবে। বিকজ ফিল্মটা টেকনিক্যালি কিন্তু খুব স্ট্রং, টেকনিক্যালি ফিল্মটা দারুণ লাগে দেখতে। এবং মানে অ্যাকশন সিকোয়েন্স, তার আগের যে অ্যাকশন সিকোয়েন্স, তার মধ্যে যে টেনশন, ঠিক আছে, এবং সেই অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে মানে যে কী বলবো, একটা কমপ্লেক্সিটি একটা, সেটাও কিন্তু খুব সুন্দর, এখানে দারুণভাবে ফুটে উঠেছে। তো ফিল্মটার গল্প হচ্ছে যে এখানে অ্যালান রিচসনের ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে, যে ক্যারেক্টারটার মানে এমনি নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, বাট তার সোলজার ব্যাচে তার নাম হচ্ছে 81। তো তার অনেক দিন আগে একটা তার সাথে একটা ট্র্যাজেডি ঘটেছিল, যেটা যেটা ট্রমা তাকে নিয়ে বেড়াতে হয়, ঠিক আছে। তো একদিন সে রেঞ্জার্স বলে একটা আর্মিদের সোলজার হয়, সেই গ্রুপে জয়েন করার জন্য যাচ্ছে, এবং সে বারবার সেখানে যায়, বারবার তাকে ফিরিয়ে দেওয়া হয়। তো ফাইনালি একবার সে চান্স পাচ্ছে, এবং সে ওই রেঞ্জার্সের মধ্যে মানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার সিলেক্ট হওয়ার পর তাকে এক জায়গায় পাঠানো হচ্ছে, যেখান থেকে একটা এয়ারক্রাফটকে তাদেরকে ঠিক করে মানে ব্লাস্ট করে দিতে হবে, কারণ সেই এয়ারক্রাফটটা অনেক ইনফরমেশন আছে। তো এবার তাকে লিডার করা হয়, এবং সে তার গ্রুপ নিয়ে সেই এয়ারক্রাফটটাকে একটা অন্য জায়গায় আছে, সেখানে সেটাকে নষ্ট করার জন্য তাকে পাঠানো হয়। বাট সেইখানে যাওয়ার পর তারা যে জিনিসটা দেখছে বা তারা যে জিনিসটা ফেস করছে, এবং তাদের সামনে যে জিনিসটা আসছে, সেটা তাদের একটুও মানে তাদের আন্দাজা ছিল না, এবং তারা এক্সপেক্টই করেনি যে এরকমও কিছু হতে পারে, এবং সেই জিনিসটা কি করবে এদের সাথে, এবং এরা কি আদৌ সেখান থেকে বেঁচে ফিরবে, নাকি এরা মারা যাবে, নাকি এই যে মানে যে জিনিসটা তাকে এরা মেরে দেবে, সেই জিনিসটা এলোই বা কোথা থেকে। তো সেই সব কোয়েশ্চেনের অ্যান্সার আপনাকে পেতে হলে এই ফিল্মটা আপনাকে নেটফ্লিক্সে গিয়ে দেখতে হবে। সব থেকে পজিটিভ পয়েন্ট এই ফিল্মটার টেকনিক্যাল ডিপার্টমেন্ট। এই ফিল্মটা ভিজুয়ালি দেখতে ব্যাপক লাগে, মিউজিক্যালিও ফিল্মটা ব্যাপক। মানে প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স এরকম, সেখানে যেরকম মিউজিকের কাজ, প্রত্যেকটা হেভি। ফিল্মটা টেকনিক্যালি এতটা ওয়েল মেড, দেখে বুঝতে পারবেন আপনি একদম ব্যাপক বিশাল স্কেলে মানে স্কেলে শ্যুট করা, দারুণ গ্র্যান্ডার। ফিল্মটা ভিজুয়ালি খুব পলিশড মনে হয়। তার পাশাপাশি হচ্ছে এই ফিল্মের স্ক্রিন প্লেটা কিন্তু খুবই টাইট, খুবই এঙ্গেজিং, খুব টু দ্য পয়েন্ট চলে। হ্যাঁ, ডেফিনেটলি এখানে ইমোশনটা খুব বিশাল লেভেলে ওয়ার্ক করে না, বাট ফিল্মে যে বললাম যে স্ক্রিন প্লেটা যেখান থেকে স্টার্ট হয় এবং যেভাবে শেষ হয়, এবং একটা টাইমের পর যখন এরা ওই জায়গাটায় পৌঁছে যায়, ঠিক আছে, মানে যে এয়ারক্রাফটটাকে নষ্ট করার জন্য, এবং সেখানে যখন প্রথম সেই জিনিসটার সাথে দেখা হয়, তো তারপর থেকে এদেরকে যেভাবে এদের পেছনে পড়ে যায় এবং এদেরকে যেভাবে শিকার করে, আপনার প্রেডেটারের কথা মনে পড়বে। ইয়েস, প্রেডেটার, সেই সিনেমাটার কথা মনে পড়বে। বাট এখানে প্রেডেটারের মতো কোনো নেই, একটু আলাদা, বাট সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে যে বানিয়েছে, এটা পুরোপুরি ভিজুয়াল, ঠিক আছে। প্রেডেটার বা ট্রান্সফরমার্সের সিনেমার কথা এখানে মনে পড়বে, ঠিক আছে। বা যদি আপনি দেখেন ওই একটা সিনেমা এসেছিল, ওই আমাদের ভুলে যাচ্ছি, আমাদের আরে ওই যে আমাদের অ্যান্টম্যান যে প্লে করে, অ্যান্টম্যান না, যে আমাদের স্টার লর্ডের যে ক্যারেক্টারটা, আমি নাম ভুলে যাচ্ছি, 2021 না কবে ছিল অ্যামাজন প্রাইমে। তো এখানেও একটা ওরকম ফিল্ম ছিল, তো সেই রকমটাই। তো এখানে প্রেডেটর যেই ধাঁজের একটা ফিল্ম, প্রেডেটর যখন মানে প্রথম দেখা হয়েছিল প্রেডেটরের সাথে, সেখানে যেরকম সোলজারের সাথে তার যে ব্যবহার, তো সেই রকম টাইপ অফ একটা অ্যাপ্রোচ এখানে আপনি বুঝতে পারবেন। এই ফিল্মটা দেখার সময় আপনার কিন্তু সেই ফিল্মটার কথা মনে পড়বে, ওই প্রেডেটরের কথা আপনার মনে পড়বে। তো ফিল্মটা তা সত্ত্বেও, মনে পড়া সত্ত্বেও, ফিল্মটা যেভাবে ট্রিটমেন্টটা করেছে, যেভাবে এক্সিকিউট করেছে, সেটা সত্যিই ব্যাপক। মানে মজা লাগে ফিল্মটা দেখে, এবং এতটা সুন্দর টেনশনটাকে ডিজাইন করেছে থ্রু আউট অ্যাকশনের মাধ্যম দিয়ে, সালা আপনি ভাববেন যে এবার কি হবে, এবার কি হবে। এবং সব থেকে ভালো লেগেছে কি, যাকে আপনি ভাবছেন যে এর কিছু হবে না, এ বেঁচে যাবে,
তাকেই সালা ডিরেক্টর মেরে দিচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা খুব আমার ব্যাপক লেগেছে যে মানে আপনি ভাবছেন যে না ব্যাস এই তো এরা আর কজন আছে, এরা তো এদেরকে আর কিছু হবে না, আমরা জানি পুরোনো হলিউড ফিল্মের টেমপ্লেট যে 2-3 জন হয়তো বেঁচে যাবে, সেটা সার্কেস সিনেমা হোক, সেটা অ্যানাকোন্ডা সিনেমা হোক, সেটা যে কোনোই সিনেমা হোক, তো 2-3 জন ফিরে আসে। বাট এইখানে পুরো আপনার মানে পুরো ধারণাটাই পাল্টে যাবে, ঠিক আছে। মানে আপনি জাস্ট প্রেডিক্টই করতে পারবেন না যে স্ক্রিন প্লেটাতে কী হবে কি হবে না, এতটা আনপ্রেডিক্টেবল স্ক্রিন প্লে। এবং মানে যেরকম বললাম যে ডিরেক্টর যেভাবে ওই জিনিসগুলোকে খেলেছে যে আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু এখানে হচ্ছে না, এবং এখানে ভিলেনকে এতটা ওভার পাওয়ার দেখিয়েছে মানে তাকে হারানো না মুমকিন। বাট একটা টাইমের পর সেটা কি ফাইনালি হিরোটা করতে পারবে, সেটার জন্য আপনাকে ফিল্মটা দেখতে হবে। আমার ওভারঅল এই ফিল্মটা কিন্তু ব্যাপক লেগেছে, আমি থ্রু আউট হেভি এঙ্গেজ ছিলাম। প্রথমে যেভাবে ফিল্মটা স্টার্ট হয় তারপরে যেভাবে শেষ হয় আমরা বুঝতে পারি, দেখুন একটা হয় না মানে কিছুক্ষণ চলার পরে আপনি টেমপ্লেটটা বুঝতে পারেন যে এই ফিল্মটার স্ট্রাকচারটা কী হতে চলেছে। আমিও ভেবেছিলাম যে এদেরকে পাঠাচ্ছে, এরা হয়তো কোনোভাবে সেখানে বেঁচে ফিরতে পারবে না, সেখানে হয়তো কোনো গ্রুপ আছে যারা অলরেডি জাল বিছিয়ে রেখেছে। বাট এইখানে যে জিনিসটা ইউনিকলি প্রেজেন্ট করেছে, জিনিসটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু সত্যিই খুব ইউনিক, সেটা কিন্তু ব্যাপক চমক দেয় একটা। এবং ভিলেনটাকে এতটা ওভার পাওয়ার দেখিয়েছে এবং সে যেভাবে মারছে, যে ব্রুটালিটির সাথে সে স্বীকার করছে, সেগুলো কিন্তু সত্যিই ব্যাপক। সেগুলো প্রেডেটারের কথা মনে পড়ে যায়, এবং প্রেডেটার যেভাবে স্ক্যান করে, ঠিক আছে, এরকম হাত দিয়ে, তো সেইগুলোর কথা মনে পড়ে যায়। ওই জন্যই বললাম যে প্রেডেটারের কথা আপনার প্রচুর মনে পড়বে। প্রেডেটারের প্রত্যেকটা পার্ট, সেটা প্রে থেকে শুরু করে সেটা আপনার ওই 2019-এ আসার প্রেডেটার হোক বা আগের যে প্রেডেটারগুলো, তো তাদের যে অ্যাপ্রোচ শিকার করা সেই রকম, এবং তারাও যেভাবে ডেডলি শিকার করে এখানেও মাথা উড়িয়ে দিচ্ছে, মাঝখান দিয়ে ফাঁকা করে দিচ্ছে, পুরো মানে গায়ে কিছু নেই, কঙ্কাল হয়ে যাচ্ছে, তো সেই রকম টাইপ অফ একটা ভায়োলেন্স আপনি দেখতে পাবেন। আমার এই ফিল্মটা যথেষ্ট ভালো লেগেছে, খুব এঙ্গেজিং স্ক্রিন প্লে, ব্যাপকভাবে ডিজাইন করা, দারুণভাবে এক্সিকিউট করা ফিল্মটা, এবং রাইটিংটা খুব সুন্দর, খুব স্মার্ট রাইটিং করেছে। এমন না যে মানে টিপিক্যাল, দেখুন আপনার রাইটিংটা দেখলে আপনার টিপিক্যালি মনে হবে, কিন্তু তার মধ্যে জিনিসগুলো চেঞ্জ করেছে, সেগুলো কিন্তু খুব ভালো। এবং এই যে সারভাইভ, মানে এই ফিল্মটা অ্যাকচুয়ালিতে কি একটা অ্যাকশন থ্রিলার, সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ফিল্ম, বাট তারপরে এই সিনেমাটা একটা টাইম অফ সার্ভাইভাল জোনে চলে যায় যে এরা কীভাবে সার্ভাইভ করবে। তো আপনি একটা টাইমের পর এখানে আপনি মানে একটা অ্যাকশন দেখছেন প্রেডেটারের মতো, আবার একটা সার্ভাইভার থ্রিলার গল্প দেখছেন জম্বি ফিল্মের মতো, আবার অ্যাট দ্য সেম টাইম এখানে আপনি একটা সায়েন্স ফিকশন গল্পও দেখতে পাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে ফিল্মটা আমার দারুণ বেশ মজা দিয়েছে আমাকে। ফিল্মটা টিভিতে যখন, এই ফিল্মটা অ্যাকচুয়ালিতে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স দরকার ছিল, ইয়েস। এই ফিল্মটা থিয়েটার রিলিজ ডিমান্ড করে, মানে ফিল্মটার যে কী বলবো, যে মানে ভিজুয়াল বা ফিল্মটা যেভাবে প্রেজেন্ট করেছে সেটা কিন্তু সত্যি খুব মানে থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু ব্যাপক। যেভাবে ক্যামেরা ওয়ার্ক, একটা এখানে লাস্টে একটা মানে সিন আছে যেখানে ট্যাঙ্ক নিয়ে যাওয়া হবে, এবং ওই শিকারিটা এখানে শিকার করবে এদেরকে ট্যাঙ্কের, মানে এরা ট্যাঙ্ক নিয়ে যাবে এবং ওই শিকার, এবং ট্যাঙ্কটাকে যেভাবে চালাবে এবং ওখানে যে ক্যামেরা ওয়ার্ক, সেটা অসাধারণ, মানে খুব সুন্দর সিনেমাটোগ্রাফি পুরো থ্রু আউট ফিল্ম। আপনি সিনেমাটোগ্রাফি দেখে খুব মানে মানে ব্যাপক আপনার চোখে হেভি লাগবে যে এরকম একটা টাইপ অফ সিনেমাটোগ্রাফি দরকার সিনেমাতে। এবং যেভাবে বললাম যে ক্যামেরার কাজ, এবং লাস্টে ওই ট্যাঙ্কের সিকোয়েন্সটা আলাদা রকম আপনাকে মানে, এবং এতটা ফাস্ট, এতটা পেসি একটা স্ক্রিন প্লে যে আপনি পুরো একদম ইনভেস্ট হয়ে যাবেন ফিল্মটার সাথে, এবং চমকের পর চমক আছে। তো আমি তো আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো এই ফিল্মটা দেখার জন্য। দেখুন যারা দেখে নিয়েছেন তাদেরকে বক্তব্য অবশ্যই শেয়ার করবেন, কার কেমন লেগেছে আমি জানি না, বাট আমার এক্সট্রাঅর্ডিনারি লেগেছে ফিল্মটা। আমি ব্যাপক মজা পেয়েছি ফিল্মটা দেখার সময়, এবং মানে মানে আপনি না মানে ভাববেন যে শালা এই না মেরে দেয়, এই না মেরে দেয়, এবং এই ক্যারেক্টারটাকে আপনি বাঁচানোর চেষ্টা করবেন। তো প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে মানে আপনি ভাববেন যে এরা বেঁচে যাবে, সেই টপকে যাবে, ঠিক আছে, এবং ডিরেক্টর তাকেই ফিনিশ করে দেবে। এবং যেরকম বললেন যে ক্যামেরার কাজ, সিনেমাটোগ্রাফি, ফিল্মটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট সব দিক থেকে ভালো, ঠিক আছে, ভিজুয়ালি ফিল্মটা দেখতে হেভি লাগে। পারফরমেন্স অ্যালান রিচসনের আমি বলবো যে এটা ভালো, তাকে যেভাবে প্রথমে দেখাচ্ছিল ভালো, এবং লাস্টে সে যেভাবে অ্যাজ এ টিম লিডার মানে তার গ্রুপের জন্য করে, সেটা আপনার একটু কনভিন্সিং মনে হয় যে একটা সোলজারের কিন্তু এরকম করা দরকার, যে কোনো মানুষকে ছাড়বে না, ঠিক আছে। তো তাকে দেখলে মনে হয়, এবং তাকে দেখলে সত্যি মনে হয় যে সেই একমাত্র লড়তে পারে ওইটার সাথে। তো আপনারা দেখুন, দেখে কমেন্ট করুন আপনার কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। আমার তো ব্যাপক লেগেছে, এই ছিল আমার রিয়াকশন রিভিউ। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।